সস্তা নেশা, বুঝলেন মশাই? সস্তা নেশা করলে যে কি হতে পারে, কিভাবে প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যায় সস্তা নেশায়, সেটা সব থেকে বেশি আমরা দেখতে পাই এই পশ্চিমবঙ্গের বুকে ঠিক নির্বাচনের আগে। আজ সকাল থেকে অনেক কিছু নিয়েই কথা বলার ছিল। এই যে প্রধানমন্ত্রী এসেছেন পশ্চিমবঙ্গে, 3টে সভা করছেন, বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তাও বলেছেন, কিংবা অভয়ার মা আজ মনোনয়ন জমা দিয়েছেন, আজকের দিনটাকেই তিনি বেছে নিয়েছেন কারণ এই তারিখেই তিনি সব কিছু হারিয়েছিলেন। এরকম অনেক কিছু নিয়ে কথা বলার ছিল, কিন্তু সকালে হঠাৎ করে কারোর কিছু খেয়ে দিয়ে কাজ নেই, সবাই চা টা খাচ্ছে, নিজের মতো করে দিনের জন্য তৈরি হচ্ছে, হঠাৎ বড় বড় মিডিয়া হাউসের কাছে চলে গেল একটা কোথাকার কোন অজ্ঞাত ইউটিউব চ্যানেলের লিঙ্ক। একটা ভিডিও নাকি বেরিয়েছে, সেই লিঙ্ক পৌঁছে গেল। যে ইউটিউব চ্যানেলে 4-5 জনও বোধহয় ভিডিও দেখে না, সেই লিঙ্ক পৌঁছে গেছে বড় বড় মিডিয়া হাউসের কাছে। এবং সেই ভিডিওতে কি আছে? সেই ভিডিওতে বোলচাল ঝাড়ছেন কে? হুমায়ুন কবির। এবং তার যা স্কিম মশাই, সেই ভিডিওতে তিনি যা সব কথা বলছেন, বাবরি মসজিদ বানাবেন না, সেই নিয়ে মুসলিমদের মসিহা হয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেবেন, কোথায় 70টা আসন পেয়ে যাবেন, 80টা আসন পেয়ে যাবেন, ডেপুটি সিএম হয়ে যাবেন, নির্ণায়ক শক্তি হয়ে যাবেন, মানে সে আলাদাই তিনি একেবারে বানাচ্ছেন, গুলগপ্প দিয়ে চলেছেন। মানে বাঙালি একটু গুলগপ্প দেয় আমরা সবাই জানি, এবং বাঙালি যে একবার কথা বলতে শুরু করলে তার জিভের আগল মোটেই থাকে না সেও আমরা জানি। কিন্তু এই বিষয়টার সব থেকে বড় প্রতিভূ উদাহরণ এই যে বাবরি ছাট হুমায়ুন কবির হয়ে যাবেন, এটা কিন্তু জাস্ট কেউ এক্সপেক্ট করেননি। এবং এই যে গুলগল্প দিয়ে চলেছেন হুমায়ুন কবির, এগুলোকে সিরিয়াসলি নেওয়ার মতো ক্ষমতা কার আছে? আপনার আছে? নেই। আমার আছে? নেই। আমরা কি ভাববো যে ও কি বলছে বলতে দাও, যা খুশি বকুক গে যাক, ও যা বানাচ্ছে বানাক। কিন্তু এই গুলগপ্পকে সিরিয়াসলি নিয়েছে কে? একটি মাত্র রাজনৈতিক দল, আর সে কে? তৃণমূল কংগ্রেস। আর তার থেকেও বড় কথা, স্পেসিফিক্যালি বলতে গেলে তৃণমূলের মধ্যে সব থেকে বেশি সিরিয়াসলি হুমায়ুন কবিরের কথাকে কে নিয়েছেন? মানে কার হুমায়ুন কবিরের কথা শুনে একেবারে ইমান নড়ে গেছে, একেবারে মুসলিম সমাজের জন্য চোখে জল চলে আসছে? কার? ফিরহাদ হাকিমের, দ্য লেজেন্ড ববি হাকিমের। এবং এইটা একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন মশাই, স্মরণীয় প্রত্যাবর্তন। আপনারা লর্ড কুনাল ঘোষের কামব্যাক দেখে খালি বলেন এই হচ্ছে প্রত্যাবর্তন, এইখানে আপনি দেখুন ববি হাকিমের প্রত্যাবর্তন। 2016 নির্বাচনের ঠিক 1 মাস আগে স্টিং ভিডিও একটা বেরিয়েছিল, যেখানে স্যান্ডো গেঞ্জি পরে ববি হাকিম টাকা নিচ্ছেন সেটা দেখা গিয়েছিল। আর তারপর ঠিক তার 10 বছর পর 2026-এ আবার নির্বাচনের আগে আর এক মুসলিম তার স্টিং ভিডিও বেরিয়েছে, এবং সেটা নিয়ে ববি হাকিম চিৎকার করে গলা কাঁপিয়ে কাঁপিয়ে কি বলছেন? ছি ছি ছি। মানে তিনি আর নিতেই পারছেন না। মানে সেই 10 বছর আগে তাকে দেখে সবাই ছিছি করেছিলেন, আজ সেই ববি হাকিম তিনি ছিছি করছেন আবার অন্য একজনকে নিয়ে। বুঝলেন তো মশাই? এইটাই হচ্ছে আসল ব্যাপার। আজ আপনাকে নিয়ে কেউ ছিছি করলেও কিছুদিন পরেই আপনি আবার কাউকে পেয়ে যাবেন ছিছি করার জন্য। এটাই কিন্তু শিখে নিতে হবে। এবার আপনি দেখুন, দুজনেই কিন্তু নিজেকে মুসলিমদের মাসিহা হিসেবে বলেন। একজন ফিরহাদ হাকিম, তিনি শাসক দলের পাশে বসে রয়েছেন, আরেকজন হুমায়ুন কবির, তিনি যে এখন কোথায় বসে রয়েছেন সে একমাত্র তিনিই জানেন। দুজনেই বলেন তারা হচ্ছেন মুসলিমদের মাসিহা। একজন অলরেডি বলে রেখেছেন মুসলিম না হতে পারলে জীবন বৃথা, আরেকজন বলছেন মুসলিমদের জন্য বাবরি মসজিদ বানাতে না পারলে জীবন বৃথা। মানে জীবন খালি বৃথাই হয়ে যাচ্ছে, মুসলিম সমাজের জন্য কিছু করতে না পারলে দুজনেই মনে করছেন তাদের জীবন বৃথা হয়ে যাচ্ছে। এবার আপনি এই দুই মুসলিম মাসিহা রেঞ্জটা একটু দেখুন। মানে ধরে নিন যে একটা টেনিস ম্যাচ চলছে, টেনিস কোর্টের একদিকে ফিরহাদ হাকিম আর একদিকে হুমায়ুন কবির। এবার তারা একজন আরেকজনকে টপ টপ করে যদি বল দেন, তাদের রেঞ্জটা কিরকম হবে? সেটা হবে এই রকম। पूरा होगा 1000 मिलेगा तो मतलब 1000 करोड़। मेरा जो ऑप्शन रहेगी, नहीं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार में किया, এই যে কেনা সি টিম পি টিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ভাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम होगा आपको डेप्यूटी। ठीक है, डेप्यूटी सीएम, वो तो बढ़िया है, बढ़िया। ये तो ठीक है। অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ।
এত বড় অন্যায় যে আমার ধর্ম কে টাকাই বিক্রি করে দেব? একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, पार्टी থেকে दूर করে দিয়েছিলাম। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पकड़ लिया, इसीलिए तो मैं जानबूझ के वो तो आपको कुछ आदमी पूरा का धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए, लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। ये मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব দেখার পরে? না এই মানুষটাকে ধিক্কার করব, এই মানুষটাকে সমাজচ্যুত করে দেব? ছি ছি ছি। शुभेंदु अधिकारी मुझे बहुत बताया, जो आपको दिल्ली लेके जाऊंगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया, जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है, और वो हिमंत विश्व शर्मा जी असम का चीफ मिनिस्टर भी उनको साथ है, वो पीएमओ जी मेरे को साथ रिलेशन रखने के लिए डायरेक्ट करा। तो वो भी बोला मैं दिल्ली में मध्य प्रदेश भवन में वो बुलाने भी। সারদা কেসের পরেও নিকলিঞ্চে তুমি চলে গেছিলে বিজেপিতে, সেখান দিয়ে ওই টাকা নিয়ে আজকে এই কারবার করছো। সিপিএমও আপনি বসে ভারতবর্ষের যে মূল্য বৃদ্ধি, তেল শর্টেজ, সেইটা না করে আজকে এখানে বাংলায় কেনা বেচার জন্য এই সব স্কাউন্ডেলের পেছনে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে লাগিয়ে দিয়ে এই কেনা বেচার মধ্যে রয়েছেন। ছি 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 ছি। আপনি হায়দ্রাবাদের আইএম মিমের সেই ওয়েসি আপনারা এই জায়গায় নামলেন। তৃণমূল কংগ্রেস সকল ধর্মকে সম্মান করে, আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না। দেখুন, এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কেন মানবেন না ভিডিওটা আসল, কেন আপনি এই কথা মানবেন না? আপনি তার মানে দালালি করছেন। আমার একেবারে মানতে অসুবিধা নেই যে ভিডিওটা আসল, কিন্তু আমার এখানে শুধু একটা প্রশ্ন আছে। দেখুন, বিজেপি পশ্চিমবঙ্গে ভোটের আগে যে পরিমাণ টাকা ঢালছে সেটা সবার সামনে খুব পরিষ্কার। আর যদি বিজেপিকে গিয়ে কেউ বলে যে আমি তোমাকে 10টা ভোট এনে দেবো, আমাকে 10,000 টাকা দাও, বিজেপি সেটাও দিতে রাজি। বিজেপি ভোটের জন্য সব রকম খরচ করতে রাজি। বিজেপির এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এখন টাকা ঢালি, পরে আমি ঠিক টাকা বের করে নেব, কিভাবে টাকা তুলে নিতে হয় আমার ভালো করে জানা আছে। বিজেপি টাকা ঢালছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং এটা আমি মানতে একদম রাজি। কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে হুমায়ুন কবির যে ধরনের স্কিম আর বাতেলার কথা বলছেন, বিজেপির মধ্যে কোন নেতা রয়েছেন যিনি এটাতে কনভিন্স হয়ে অ্যাকচুয়ালি হুমায়ুন কবিরের সঙ্গে এই ডিলটা করেছেন? হুমায়ুন কবির যা বলছেন 200 কোটি 300 কোটি টাকা আমাকে এখনই দিয়ে দাও, 1000 কোটির টোটাল ডিল হবে, আমি ভোট এনে দেবো, 70টা 80টা আসন এনে দেবো এবং আমি টাকা নিয়ে বেইমানি করবো না, এসব হুমায়ুন কবির যে বলছেন, এই ভিডিও যদি সত্যি হয়ে থাকে, বিজেপি যদি সত্যি ডিল করে থাকে, তাহলে বিজেপির কোন নেতার মাথায় হাত বুলিয়ে পট্টি পরিয়ে হুমায়ুন কবির এই ডিলটা করেছেন এবং হুমায়ুন কবিরকে বিজেপি কোন নেতা বিশ্বাস করেছে এটা জানা দরকার। আর এটা সত্যি হলে বিজেপি দলটার কালই উঠে যাওয়া উচিত। আমি বলছি না যে বিজেপির উঠে যাওয়া উচিত কারণ বিজেপি এইভাবে হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, বিজেপি মুসলিম ভোট ভাগ করতে চাইছে, তাই বিজেপি দলটার কালকেই উঠে যাওয়া উচিত, এসব একেবারে না।
বিজেপি এই ডিলটা যদি সত্যি করে থাকে, তার মানে হুমায়ুন কবিরের কথা বিশ্বাস করে বিজেপি এই ডিলটা করেছে, শুধু এই কারণে বিজেপি দলটার কালকেই উঠে যাওয়া উচিত। একজন মানুষ যার নিজস্ব কোনো রাজনৈতিক পুঁজি এই মুহূর্তে পড়ে নেই, যে মানুষটার কাছে এখন বাতেলা ছাড়া আর কিচ্ছু নেই, যার অলরেডি কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল সব ঘুরে চলে আসা হয়ে গেছে, যে মানুষটার বয়স এখন 60-এর বেশি এবং তিনি যদি শতায়ু হন, অনেক দিন খুব ভালোভাবেও যদি তিনি বাঁচেন, তারপরেও আজ থেকে 10-12 বছর পরে তাকে আর রাজনীতির ময়দানে খুঁজে পাওয়া যাবে না, তার সাথে যদি এই দেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিজেপি 1000 কোটি টাকা ডিল করে থাকে, তাহলে অবশ্যই বিজেপির কালই উঠে যাওয়া উচিত। দেখুন, নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে অন্যান্যবার যা হয়, এবার তো তা হচ্ছে না। এবার নির্বাচনের আগে পরিস্থিতিটা খানিকটা মিয়নো মুড়ির মতো হয়ে আছে। না হলে অন্যান্য নির্বাচনের আগে এই রকম সময় মোটামুটি ভাঙচুর, আগুন টাগুন লাগানো, কয়েকজনকে স্বর্গের পথ দেখিয়ে দেওয়া, এরকম তো অনেক কিছু হয়ে যায়, সেসব এবারে হচ্ছে না। তাই এবার নির্বাচনের আগে খানিকটা খোঁচা মেরে মেরে লয়্যালটি টেস্ট করা হচ্ছে, খানিকটা খোঁচা মেরে মেরে বারবার দেখা হচ্ছে যে আমার দিকে আছে তো, ও আমার দিকে আছে তো, সেটা দেখার একটা জায়গা চলছে। দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, হুমায়ুন কবির ভিডিওতে যা সমস্ত বোলচাল দিচ্ছেন, যা স্কিমের কথা বলছেন, সেগুলো জাস্ট গুলগপ্প ছাড়া আর কিচ্ছু নয়। এগুলোকে নিয়ে সিরিয়াসলি ভাবার, কথা বলার মতো কোনো সময় এখনো পর্যন্ত আসেনি, সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। মানে উনি যা সব কথা বলছেন, সেখানে ওনার সঙ্গে এক্ষুনি 1000 কোটি টাকার ডিল করতে হবে, ওনার কথা বিশ্বাস করে 200-300 কোটি টাকা ওনাকে এক্ষুনি দিয়ে দিতে হবে, এসব বিশ্বাস করার মতো কোনো জায়গা এখনো আসেনি। এবং হুমায়ুন কবিরের এই যা ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, সেটাকে আপনারা কমেডি স্কিট হিসেবে নিতে পারেন, বিনোদন হিসেবে নিতে পারেন। যদি বিনোদন হিসেবে আপনি নেন, তাহলে আপনি ঠিক করবেন কোন ব্যান্ড পার্টির গানে আপনি নাচবেন, কে আপনাকে নাচাবে, সেটা আপনি ঠিক করবেন। আর এটাকে সিরিয়াসলি নিয়ে আলোচনা করার মতো কোনো জায়গা এখন নেই। হুমায়ুন কবির অনেক কিছুই বলছেন, তিনি 70-80টা আসন পাবেন, নির্ণায়ক শক্তি হবেন, ডেপুটি সিএম হবেন, হন, আসন পান, গণতন্ত্রে নির্বাচনে লড়াই করতে নেমেছেন, জিতে নিন 70টা আসন, 80টা আসন জিতে নিন উনি। যদি উনি জিতে নেন, তখন দেখা যাবে, তখন এসব নিয়ে কথা হবে। এখন এটা জাস্ট বাতেলা গুলগপ্প ছাড়া আর কিচ্ছু নয়। একদম শেষে জাস্ট একটা প্রশ্ন করে আমি এই পর্বটা শেষ করছি, আর সেটা হচ্ছে, হুমায়ুন কবিরের যদি এতই টাকার দরকার হয়, উনি তো ওই বাবরি মসজিদ তৈরি করবেন বলে অনেক টাকা তুলেছিলেন, অনেক ডোনেশন অনেক কিছু তোলা হয়েছিল, তো সেই টাকাগুলো দিয়ে কি হলো? হুমায়ুন কবির তো বলছেন বাবরি মসজিদ তো নাকি আর হবে না, বাবরি মসজিদ তিনি শেষ অবধি আর তৈরি করে উঠতে পারবেন না, তাহলে ওই টাকাগুলোর কি হলো? ওগুলো কি গাপ হয়ে গেল নাকি? মানে ওই টাকাগুলো দিয়ে কি করেছেন এতদিন, এখন কোথায়? সেই টাকা কি রাখা রয়েছে? ব্যাংকে রাখা রয়েছে? সেই টাকার সুদ খাচ্ছেন?